যদিও এই আন্দোলনের পেছনে সিজেপি নামে একটা দল বা একটা প্ল্যাটফর্ম এটা সামনে আসছে, কিন্তু এটা তো আমরা সবাই জানি এটা সেরকম কোনো দল নয়, যে একটা আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে একজন যুবক ব্যঙ্গাত্মকভাবে মানে ইয়েতে এই সিজেপি অর্থাৎ আরশোলা বরগাছা এইভাবে যখন দেশের যুব সমাজকে কটাক্ষ করা হলো, এটা এসছে এবং এটা দেশের প্রায় 20 মিলিয়ন মানে প্রায় 2 কোটি মানুষ তার এই যে সিজেপি যে পোস্ট এটাকে শেয়ার করে লাইক করে, অর্থাৎ এটা সেরকম সংগঠিত কোনো পার্টি বা আনুষ্ঠানিক পার্টি না হলে এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ যে দেশের সরকারের বিগত 12 বছরের এই সমস্ত অন্যায় অত্যাচারকে এরা আর গ্রহণ করতে পারছে না, সহ্য করতে পারছে না, তারই বহিঃপ্রকাশ। এই মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। সেখানে আজকে দুপুরবেলা ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আমি এই এখানে আসার আগেও সেখানে অভিজিৎ বিজ্ঞান তার বক্তব্য শুনছিলাম, আরো কয়েকজন নেতা নেত্রী তারা বলেছে যে हमारा मांग जो नॉन नेगोशिएबल थी एक तो मांग पूरी हुई है, অর্থাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, কিন্তু আরো কয়েকটা দাবি আমাদের আছে। সেটা কি? এই পেপার লিকের কারণে 24-25 জন ছাত্রছাত্রী সারা দেশে ইদানিংকালে, আর সারা বছর চললে তো আরো চললে তো গত 12 বছর কয়েক শত হবে, এটা বলেনি তারা, যে এই সাম্প্রতিক কালে যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন প্রত্যেককেই 1 কোটি করে ক্ষতিপূরণ দিতে হবে। 3 হলো যে দিল্লি পুলিশ গত 20 তারিখ প্রকাশ্য দেবালোকে রাজপথে এই বিজেপি আরএসএস এর গুন্ডাদেরকে কাউকে পুলিশের পোশাক পরিয়ে আবার কাউকে সাদা পোশাক পরিয়ে, এখন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মোবাইল ফোন সবার মিডিয়া, যদিও গদি মিডিয়া এগুলো কিছুই করেন, উল্টো এটাকে এই চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গদি মিডিয়ার বাইরে অসংখ্য মিডিয়া আছে, তাদের নাম ঠিকানা সূত্র সব বেরিয়েছে। তো এই ঘটনায় সুপ্রিম কোর্টের যারা এই উকিল তারাও নেমে এসেছেন, গোটা দেশের মানুষ। আজকে সকালবেলা দেখছিলাম একটা ফেসবুকে যে বোম্বে থেকে আজকে সকালবেলায় এক দম্পতি দেখা গেছে, চেহারায় তো বেশ মনে হয়েছে একদম মানে সাধারণ মধ্যবিত্ত, এরা এসছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনারা কেন এসছেন? বলছে আমার ছেলে থাকে লন্ডনে, লন্ডন থেকে ছেলে মা বাবাকে ফোন করেছে, তোমরা কি করছো? আমরা আছি বাড়িতে। বলছে তোমরা বাড়িতে বসে আছো, তোমরা দিল্লিতে কি হচ্ছে দেখছো না? যাও যন্ত্র মন্তরে, অথবা আমি কিন্তু চলে আসবো লন্ডন থেকে। মা বাবা এসছেন এবং মা বাবাকে বলেছে দুজন গিয়ে পুলিশের 2টা লাঠি বাড়ি খেয়ে আসো। অর্থাৎ কি ধরনের এক্সপ্রেশন! তো সেই জায়গায় এই দিল্লি পুলিশ যারা শান্তিপূর্ণভাবে একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এদেরকে যেভাবে পিটিয়েছে এই অমিত শাহ এবং মোদীর নির্দেশে, এদের বিরুদ্ধে শাস্তি না হওয়া অব্দি এই আন্দোলন থামবে না। তার সাথে হলো এদের বিরুদ্ধে মোদী সরকার, আমরা দেখেছি এরকম যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ইউপিএ আইন, দেশাত্মী আইন লাগিয়ে তাদেরকে
মাসের পর মাস বছরের পর বছর জেলে ঢুকিয়ে দেয়। এরকম এখনো 5 জন ছেলে মেয়ে সিসিআই আন্দোলনে 5 বছর চলে গেলেও জামিন পায়। এটাও যাতে মোদী সরকার এই পদক্ষেপ না নেন, এই দাবিগুলো তাদের আছে। তা আমরা আমাদের ছাত্র যুবকেরই দাবি, এই আন্দোলন তো কোনো পতাকা নিয়ে হয়নি। এই আন্দোলনের পক্ষে বা সেখানে যারা গেছেন এরা শুধু বামপন্থী না। আমি তো সেখানে গেছি দুবার, যন্তর মন্তরে দেখেছি এবং কথাও হয়েছে অনেক ছাত্রছাত্রীর সাথে। বিজেপি পরিবারেরও বহু ছেলে মেয়ে সেখানে আছে। তো দল হিসাবে আজকে তো এখানে বসছে, আমরা দল হিসাবে দেশের ছাত্র যুবদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আমরা আছি। বাকি যে দাবিগুলো তারা করছেন এটাও যাতে আমাদের দেশের এই জনবিরোধী সরকার মানতে বাধ্য হন, আমরা তাদের সাথে সুর মিলিয়ে আমরাও এই কথাগুলি বলছি এবং বলবো।